Israel's military has carried out airstrikes on Yemen's capital. সানা শহরের আকাশে হঠাৎ করেই গর্জে উঠল যুদ্ধবিমান। মুহূর্তে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ল ইয়েমেনের রাজধানী দক্ষিণাংশে। স্থানীয়রা বলছেন, এত জোরালো বিস্ফোরণ তারা বহুদিন শোনেননি। এই আঘাত ছিল ইসরায়েলি বিমান বাহিনীর, যাদের লক্ষ্য ছিল হুথি বিদ্রোহীদের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি প্রথমে খবরটি প্রকাশ করে, পরে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস এবং দেশটির সেনাবাহিনী। যদিও কারা মারা গেছে বা আহত হয়েছে সেই বিষয়ে প্রথম দিকে কোনো তথ্য দেয়নি কেউ। ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্য থেকে জানা যায় হুথি নেতারা সানার বাইরে একত্রিত হয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন কমপক্ষে 10 জন মন্ত্রী, তাদের মধ্য থেকে প্রতিরক্ষা মন্ত্রী সহ একাধিক প্রভাবশালী নেতা। উদ্দেশ্য ছিল সংগঠনের শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথির বক্তব্য শোনা। সেই বৈঠকে আঘাত হানে ইসরায়েলি বিমান বাহিনী। রয়টার্সকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল প্রেসিডেন্ট কমপ্লেক্সের আশপাশ এবং শহরের দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ ভবন। আঘাতের পর মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। অনেকে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে রাস্তায় ছুটে যান। তবে এখনও স্পষ্ট নয় হামলায় ঠিক কারা নিহত বা আহত হয়েছেন। হুথির প্রধান সেনাপ্রধান মোহাম্মদ আল ঘামারি সেখানে ছিলেন কিনা তাও জানা যায়নি। ইসরায়েলি গোয়েন্দারা নাকি রিয়েল টাইমে বৈঠকের প্রতিটি মুহূর্ত নজরে রেখেছিল। এমনকি আল হুথির ভাষণও সরাসরি পর্যবেক্ষণ করছিল তারা। ধারণা করা হচ্ছে ইসরায়েল সেই ভাষণ দিয়ে নিশ্চিত হতে চেয়েছিল নেতা নিজে বুঝতে পারছেন কিনা যে তার সহযোগীরা আক্রমণের শিকার হচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী কাদস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি সমন্বয় করে এই অভিযান চালানোর অনুমতি দেন। পরে বিবৃতিতে বলেন, আমরা হুথিকে আগে সতর্ক করেছিলাম, অন্ধকারের প্লেগের পর এবার প্রথম সন্তানদের প্লেগ। বাইবেলে 10 মহামারীর কথা উল্লেখ করে তার এই মন্তব্য অনেকের কাছেই পরিষ্কার বার্তা, হুথি নেতৃত্ব ছিল ইসরায়েলের মূল লক্ষ্য। ইসরায়েলি সেনাবাহিনীও এক বিবৃতিতে জানায়, হুথি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও তার মিত্রদের ক্ষতি করার চেষ্টা করছে। তারা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং বৈশ্বিক সমুদ্র পথকে বিপর্যস্ত করছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এর আগেও সানা শহরে হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবারের বৈঠকই সেই সুযোগ এনে দেয়। যদিও কর্মকর্তারা একে নাটকীয় আঘাত বলে আখ্যা দিয়েছে, এর আগে ইসরায়েলে একাধিক অভিযানের পরও হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হয়নি। ইয়েমেনের এই ইরান সমর্থিত গোষ্ঠী বহুদিন ধরেই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।